আস্তে আস্তে কিন্তু ব্যথা যেন লাগে না। আচ্ছা ঠিক আছে। মা, বাবা, তোমরা আমার সাথে এত বড় বেইমানিটা কেন করলা? আমি কি দেখতে একেবারে কানা লুলা, অপছন্দ, কালা? আমারে আমারে কি কোনো আবিয়া তো ছেলে কি নিত না? আমারে কেন যায় না শুননা কয়টা টাকার লোভে এই বুড়ির কাছে আমারে বিয়ে দিলা। আমার তো এখন কষ্ট লাগতেছে। এই বুড়া মানুষ কয়দিন বাঁচবো, আর এই বুড়া আমার সাথে কি বাই করবো? এই বুড়ার আমি শুইতে দেব না, কারণ আমার যদি উনি হয় শুধু খালি জ্বালা বাড়াইব, নিবেতে পারবো না। কেন? উনি বুড়া মানুষ, ওর টাকা দিয়ে আমার কিনতে পারছে, কিন্তু টাকা দিয়ে তো আমার জ্বালাটা নিবো না। তাই উনি যেহেতু আমার জ্বালা নিবেতে পারবো না, তাহলে ওনার আমি শুইতে দিন কেতে সোয়াশি দরকার নেই। আমি আমার ভাবে থাকবো আর উনি ওনার ভাবে থাকবো। কি আমার লক্ষ্মী বউটি, মনটা খারাপ? খারাপ তো হবে। দেখো নিজের মা বাবাকে ছেড়ে আসছো অন্য একটা ঘরে। তুই চিন্তা করো না, আমি আছি না, তোমার সারা জীবনের সুখ দুঃখের সাথে। কোনো কষ্ট নিও না, সব সময় তোমার পাশে থাকবো আমি। তোমার সব আশা পূরণ করবো আমি। দেখে নিও। কি বললেন? আপনি আমার সব আশা পূরণ করবেন? হ্যাঁ। দেখুন, একটা মেয়েকে কেন বিয়ে দেয়? আদর করার জন্যই তো। আপনার তো মূল কাজটাই করতে পারবেন না। আপনি আমার সব আশা পূরণ করলে কি হবে? আপনি আমাকে দামি শাড়ি দিতে পারবেন, খাওয়াতে পারবেন, দামি গয়না দিতে পারবেন, কিন্তু আমার শারীরিক দিতে সুখ দিতে পারবেন না। কারণ আপনার এক পাও কবরে গেছে আর এক পাও দুনিয়াতে আছে। কয়েক টাকা লোক দেখা আপনি আমার বাবা মারে কিনে নিছেন, আমারে কিনে নিছেন। আপনার টাকা দিয়ে কি আমার আমার দেহের চাহিদা মেটাতে পারবেন? শোনো লক্ষ্মীটি, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। আমি তোমার সকল আশা পূর্ণ করব। পূর্ণ করবেন? হ্যাঁ। কি পূর্ণ করতে পারবেন? আপনি তো টাকা দিয়ে আমার বাপ মারে কিনা নিছেন, আমারে কিনা নিছেন। আপনার টাকা দিয়ে কি আমাদের শারীরিক সুখ দিতে পারবেন? পারবেন না। আপনার তো এক পাও গেছে কবরে আর এক পাও দুনিয়াতে আছে। আমার এই ভরা যৌবনে আপনি কি সুখ দিবেন? আপনি তো আমার মনের মতন করে চাহিদা মিটাতে পারবেন না। তাহলে কেন আমার কষ্ট দিতেছেন? কেন টাকা লোক দেখাইয়া আপনি আমার বিয়া করলেন? আপনি যদি টাকা লোক না দেয়, যদি বিয়েটা যদি না করতেন না, তাহলে নিশ্চয় আবিয়াতে একটা ছেলে এসে আমার বিয়া করতো, আমার শারীরিক সুখ দিত, তৃপ্তি দিত। দেখেন, যা হওয়ার তো হয়ে গেছে গা। আপনার আমার শুইবেন না। আমি শুধু আপনার নামের বউ থাকতে চাই, কাজে না। দেখো, তুমি অনেক কথা বলেছ, আমি কোনো উত্তর দিই। তোমারটা তুমি বলেছ, এবার আমারটা তুমি শোনো। এখন থেকে তুমি আমার বিবাহিত স্ত্রী। আগে তুমি দেখো আমি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করি কিনা, এবং তুমি যেটা চাচ্ছ আমার থেকে, একটা স্ত্রী স্বামীর থেকে যেটা চায়, সেটা তাকে পরিপূর্ণ দিতে পারে কি না। বয়স আমার একটু বেশি, আমি দেশের বাইরে ছিলাম, বিয়ে শাদী করা হয়নি। যেহেতু আমাদের ধর্মে আছে বিয়ে শাদী করতেই হবে, সেজন্য আমি তোমাকে বধূ বানিয়ে আমার নিজের ঘরে এনেছি। তুমি কষ্ট নিও না, আর যদি তুমি কষ্ট নাও তাহলে সবচেয়ে বেশি কষ্ট আমি পাবো। কেননা তুমি তো আর আমার মতন না, তুমি খুব সুন্দর, তুমি খুব ভালো একটা শিক্ষিত মেয়ে। হয়তো আমার সঙ্গে মানায়নি, কিন্তু আমি তোমার সঙ্গে মানিয়ে চলতে পারবো, আমি কথা দিলাম। দেখেন, আপনার তো চামড়ার মুখ দেওয়া যা মুখে এসে তাই বইরা ফেলেছেন। আর শারীরিক সুখ না,
এটা মুখ না যে যা ইচ্ছে তাই বলবেন। এখানে মুখের জোর চলে না। এখানে বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, আমি বুঝতে পেরেছি। দেখো রায় তো অনেক হয়েছে, আজকে দেখো পাশের ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে, খালি খালি তোমার আর আমার জন্য। এই বাসর ঘরে শুধু তুমি আর আমি থাকবো। একটা কোনো কথা রাখেন আপনার বাসর ঘর, আপনি আমার কি সুখ দিবেন? আরে আমার সবকিছু দেখলে তো আপনার আপনার সবকিছু এমনিতে বের হয়ে যাবে, আপনার মূল কাজে যেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি শো লক্ষ্মী। কি শোভ দেখেন, কি নেই আমার মধ্যে। এই জিনিস দেখার পরে কি আপনি ঠিক থাকতে পারবেন? আমার তো মনে হইতেছে আপনি মনে হয় পেন পরা আছেন না, পেনের চেনটাও কিন্তু খুলে সারতে পারবেন না, সবটা এমনি ঝইরা পড়ে যাবো গা। তাই বলতাছি আমার এই ভরা যৌবনে আপনি হাত দিন না, তাতে আমার শুধু জ্বালা বাড়বো। 25 বছর হয়ে গেছে গা আমার, টাকার অভাবে আমার একটা ভালো ঘরে বিয়ে দিতে পারে না। তাই এই 25টা বছর স্বামীর আদর, স্বামীর ভালোবাসার অপেক্ষায় আসলাম। আপনার মতন বুড়া স্বামীর ভালোবাসার জন্য আমি অপেক্ষা করিনি কা। একটা যুবক ছেলে দেখতে স্মার্ট হবে, সে আমাকে মন ভরে আদর করব, আর সে আদর সুখ নিয়ে আমি সারা জীবন থাকুক। আমি তার কাছে শুধু আদরটাই চাই, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। আর আপনার কাছে আছে শুধু বাড়ি গাড়ি টাকা পয়সা। একটা মেয়ে যে জিনিসটা চায় ওই জিনিসটা নাই। আপনি কি বলবেন? আপনাকে দেখে আমি বুঝে ফেলেছি আপনার ভিতরে শুধু ফিরোজ আর ফিরোজ, কিছুই নাই। আপনার যে হরেন, মানে কি বলবো, আপনি মনে হয় আমার এই হরেনটাও ভালোভাবে ইয়া করতে পারবেন না। যাক, আচ্ছা আমি এত মানে নোংরা কথা আমি কখনো আশা করি, হয়তো তুমি মনের কষ্টে বলছো, কিন্তু এটা আপনার বোঝা উচিত ছিল যে এত সুন্দর একটা যুবতী স্মার্ট ইয়াং মেয়েকে যে আমি বিয়ে করতেছি, তাকে আমি কি দিয়ে সুখ দিব? আরে আপনার ওই জিনিসের মধ্যে টাকার ভান্ডিল বাইন্দা থুয়ে দেন, তারপরে বলেন তুই শান্ত থাক শান্ত থাক। দেখেন টাকায় আপনাকে সুখ দিতে পারে কিনা। আপনি তো আমার নিজের সুখের কথা চিন্তা করেন নাই, শুধু আমার বাপ মারে টাকা দেওয়া লোক দেয় আমার সুখটুকু আপনি কিনে নিছে। দেখো আমি লোভ দেখাইনি তোমার মা বাবাকে, মানুষের টাকার দরকার আছে ঠিকই, কিন্তু আমি কখনো লোভ দেখাইনি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এই কিসের ভালোবাসি? আপনি আমাকে পছন্দ করেছেন, বিয়ে করেছেন, প্রস্তাব দিয়েছেন। আমার বাবা মা অনেক টাকা দেনা ছিল, তার দেনাটা শোধ করে ফেলেছেন। তখন দেখতে যখন পারলো যে না আপনার অনেক টাকা পয়সা আছে আমার বাপ মা, তখন তো আপনার প্রতি আমার বাপ মা ক্রাশ খেয়ে গেল যে আপনি আমাকে শাড়ি গয়না দিয়ে ভরে রাখো। আচ্ছা যাও, সেটা তোমার মা বাবার ব্যাপার। হ্যাঁ। তুমি আমার কথা শোনো। হ্যাঁ বল, কি বল? আমি টাকা দিয়ে তোমাকে মাপিনি, টাকা দিয়েছি ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে আমি মাপিনি তোমাকে। আর একটা কথা শোনো, যতগুলো কথা শুনিয়েছো একজন স্বামীকে আমি কোনো কষ্ট পাইনি, বরং তোমার মনের ভিতরে যে কষ্টটা ছিল সেটা প্রকাশ করেছে। আমি হ্যাপি, আমি খুব খুশি হয়েছি। এখন প্লিজ লক্ষ্মীটি শুয়ে পড়ো। আমি যদি অদক্ষ হই, কিছুই না পারি, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি যেখানে যেতে চাও, যে ছেলেকে পছন্দ করো, আমার নিজের হাতে তোমাকে আমি বিয়ে দেবো, যাতে তুমি সুখে শান্তিতে থাকতে পারো। কিন্তু এখন রাতে হয়ে গেছে, চিল্লাচিল্লি করো না, শুয়ে পড়ো যাও। একটা কথা আছে না, বৃক্ষ নাম কি ফলের পরিচয়। ঠিক আছে, আপনি যখন এত করে রিকোয়েস্ট করে বলতেছেন, তাহলে আপনার কথা অনুযায়ী আমি একবার আপনাকে সুযোগ দিব, দুইবার না। এই একবার যদি আপনি ফেল করবেন তাহলে কিন্তু আপনার সংসারে আমি আর থাকবো না। আমি সকালবেলায় আমি আমার বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার যা লাগবে আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আর প্রথমবার ফেল করার পরে যদি দ্বিতীয়বার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আমি জানি আপনি কি পারবেন। অসহ্য অসহ্য কোথাকার। এরকম করলে কেন? হ্যাঁ? এই তুমি যে কিছু করতে পারবা না এটা তো আমি ভালো করে জানি। হ্যাঁ, তুমি পারবা না, আমাকে সিলিন্ডার হলে তো পারো। যে আমি পারতাছি না বউ, আমার ভুল হয়ে গেছে গা, সকালবেলা তোমাকে দিয়ে আসবো। হাঁটু দিয়ে কিসের জন্য তুমি আমাদের ঢাকেতেছো? হাঁটুতে দেখাবো কেন? হ্যাঁ, এই একটা কথা বলবো না, এত বড় একটা জিনিস তুমি যে কতক্ষণ ধরে ইয়া করতেছো আমি কি বুঝি না? ওই হাঁটু ছাড়া আর কি হইতে পারে? ওই হাঁটু কি আমার ভিতরে কি প্রবেশ করবে? হ্যাঁ, তাহলে আমার কথা শোনো, ওটা হাঁটু না,
ওটা আমার মেশিন। মেশিন তুমি বললে আমি বিশ্বাস করলাম। এই দেখি তো আমি মুখের কথা বিশ্বাস করি। বিশ্বাস করো না? না। দেখেছো? বড়, হ্যাঁ, এত বড় মানুষের হয়? এটা আরে গোড়াও ফেল। বাপরে বাপ, আমি কি দেখলাম? তোমার কাছে আমি সিলিন্ডার, হ্যাঁ। ওটা আমার ভিতরে জীবনও যাইব না। হ্যাঁ, তুমি এত সময় বলছো আমি হাঁটুতে ধাক্কাইছি। হ্যাঁ, এইটাই তোমার ওখানে যাচ্ছে না। আর তুমি আমার এত সময় অপবাদ দিচ্ছ, আমি তোমার সঙ্গে পারবো না। হ্যাঁ, তুমি আমাকে কিছু করতে পারবে না। দেখো, আমি তো জানি না যে মানুষেরটা এত বড় হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। আমি অনেক চেষ্টা করেছি, ঢুকাইতে পারিনি। এখন তেল আছে, তেল আনতেছি। না না না, তেল লাগিয়ে তোমার কোনো ব্যথা পাবে না। আস্তে আস্তে করবে, আচ্ছা সুন্দর। আচ্ছা শোনো না, আজকে আমার ভিতরে ভয় লেগে গেছে। প্রথমবার দেখছি তো ভয় লেগে গেছে। পরে আস্তে আস্তে, আজকের জন্য মাফ করে দাও না। লক্ষ্মীটি আজকে বাসর ঘর যদি যায়, আজকে আস্তে আস্তে খুব আদর যত্ন করে তোমাকে নিয়ে যাবো। একটু কষ্ট দেবো না। যদি আমার তাতে কষ্ট লাগে, ব্যাস আমি করবো না। আচ্ছা ঠিক আছে, তেল নিয়ে এসো। আচ্ছা। আর তেলের সাথে যদি পারো একটু কিরিমও নিয়ে এসো, আমার আচ্ছা, ভয় ঠিক আছে। লাগতেছে। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি আনতেছি। এই এই শোনো, তেল নিয়ে আসবে ভালো কথা, নারকেল তেল, তার সাথে একটু ক্রিম নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি এখন আর একটা কথা শোনো, আবার কি কথা? তোমাকে তো না বুঝে অনেক কথা বলে ফেলেছে, তুমি তো মাফ করে দিও আমাকে, হ্যাঁ? আচ্ছা যাও। শোনো, তুমি আমার সারা জীবনের সঙ্গী, তোমার মাপ চাইতে হবে কেন? তুমি যে খুশি, তাতেই আমি খুশি। আচ্ছা আচ্ছা যাচ্ছ। তুমি শুয়ে থাকো, আমি আসতেছি এখন। ও বাপরে বাপ, এটা কি জমতো? আমার কাছে তো মনে হইতেছে ঢেকির মুগুর। এত বড়টা জিনিস আমি তো বুড়া মনে কইরা কত অবহেলা করলাম। আমার এমন দেওয়া দিছে, মনে হইতেছে যে মেঘ না আছে তো বৃষ্টি পাই গেছি গা। যাক, বড় হয়েছে ভালো হয়েছে, কষ্ট হইলো মজা তো লাগবো। আর যদি কিছুই করতে না পারতো, তাহলে তো আমার সারা জীবনের লেগে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত গা। তেল তুল দিলে, জেলমেল দিলে তো অবশ্যই একটু কষ্ট মষ্ট করে এলো তো ব্যবহার করা যাব। তবে স্বামীরা যে আমার মন মতন হয়েছে, এই জন্য ভালো। সারা জীবন খাই বা না খাই, এই স্বামী আর ছাড়তাছি না। মাইয়া মানুষের আর কি দরকার, শুধু ওইটা চলে। বাপরে বাপ, এই সাইজে তো মন্দারে বুঝাতাম, এই সাইজে তো মন্দারে বুঝাতাম, সব সাইজ ফেল কইরা আফ্রিকার মতন এত বড় মোটা আর এই বড়। বাপরে বাপ, তেল কি পেয়েছো? সব পেয়েছি। শোনো, ওই তেলটা আর আনিনি, তেলটা সুন্দর করে একেবারে মালিশ করে আইছি, বুঝছো? আচ্ছা, আর ক্রিমটা নিয়ে এসো। হ্যাঁ, ক্রিমটা তোমার ওই জায়গাটা লাগাও। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, আমার লক্ষ্মী, আমার সবটুকু খুঁজে। আচ্ছা ঠিক আছে, আগে শুয়ে পড়ো, তারপরে আর দাঁড়াও না, না আমি লাগাই দিই। তোমার দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। এই, চোখ বুঝো না, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চোখ বুঝলাম। হয়েছে? হুম, হয়েছে। খুলবো? এবার খুলো। প্রথম তো একটু লজ্জা লাগবে, পরে 2-3 দিন যাক, তারপর তোমাকে দেখাবো। এই মিষ্টি বধূ আমার। লাইট তো জ্বালানো, একটু নিব না, তারপরে কাছে আসি। হ্যাঁ, আজকে বাসর রাতে তোমার এত সুন্দর শরীরটা আমি দেখবো। আর লাইট যদি অফ করি, তাহলে তোমার শরীরটা কি করে দেখবো? আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, কিন্তু আমি কিন্তু চোখ বুঝে থাকবো। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু ব্যথা যেন লাগে না। আচ্ছা ঠিক আছে। তারপরে কি হলো? আমার খুব ব্যথা হচ্ছে, আমার মনে হচ্ছে ব্লাড বের হচ্ছে, আরে না, ওইসব কিছু হয়নি। খুব জ্বালা পোড়া হচ্ছে। আমি ওয়াশরুমে যাই, আমি আর পারবো না, প্লিজ। প্রথমবারের মতন যা ট্রাই করেছি, পরের দিন বাকিটা হবে। আজকের মতন ছাড়ো আচ্ছা তো। যা, দেখে দেবো, আস্তে আস্তে নাম, এদিকে নাম। হ্যাঁ হ্যাঁ। কি বলেছিলে? আমি অক্ষম, আমি কিছু করতে পারবো না। এখন হলো, এখন বলে ছিঁড়ে ফিরে গেছে। হ্যাঁ,
এখন আর কি বলবো, সব কথা বলা যায় না।